ভাবতে পারেন এমন এক ব্যবসার কথা যেখানে পুঁজি লাগে না 1 টাকাও, অথচ প্রকৃতি দুহাত ভরে দেয় জীবিকা। শুনতে কোনো রূপকথার গল্পের মতো মনে হলেও এটি চাঁদপুরের মেঘনা পাড়ের মানুষদের এক চিরন্তন বাস্তব জীবন। বর্ষা এলেই মেঘনা বৃষ্টিতে চরাঞ্চলে শুরু হয় এক অন্যরকম উৎসব। এই উৎসবের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রকৃতি প্রদত্ত এক সোনালী খনি, হোগলগুড়া। কোন রকম চাষাবাদ সার বা বীজ ছাড়াই প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এই হোগলা বনই এখন বদলে দিচ্ছে চরাঞ্চলের শতাধিক পরিবারের ভাগ্য। শূন্য বিনিয়োগে প্রকৃতির কাছ থেকে সরাসরি পাওয়া এই উপহার সত্যি এক বিস্ময়। চরের দুর্গম আর কর্দমাক্ত পথ পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নদী পাড়ের মানুষরা সংগ্রহ করেন এই হোগল ফুল। এরপর শুরু হয় প্রক্রিয়াজাতকরণের এক নিপুণ ও প্রাচীন শিল্প। কেটে আনা ফুলগুলো টানা কয়েকদিন কড়া রোদে শুকানো হয়। শুকনো ফুলে আলতো টোকা দিলে জাদুর মতো ঝরে পড়ে সূক্ষ্ম সোনালী হলদে রঙের কাঙ্ক্ষিত হোগলগুড়া। মেঘনা তীরের মানুষদের দিনভর অক্লান্ত পরিশ্রম আর প্রকৃতির আশীর্বাদে তৈরি হয় মহামূল্যবান এই উপাদান। দেখতে সাধারণ ধুলোর মতো মনে হলেও এই সোনালী রেণুর মাঝে লুকিয়ে আছে নদী ভাঙা মানুষদের টিকে থাকার স্বপ্ন আর বেঁচে থাকার অদম্য লড়াই। এটা অত্যন্ত একটি প্রাকৃতিক সুস্বাদু ফল। আমাদের এলাকার সাধারণ নিরীহ গরিব মানুষ যারা, তারা ওগুলো ভেঙে আনে, ধীরে ধীরে জমাট করে রোদে শুকিয়ে এটা বিক্রি করে তাদের সাধারণ মানুষের জীবিকা নির্বাহ করে। এই ওগলটা খেতে অত্যন্ত সুস্বাদু এবং জনপ্রিয় একটা খাবার। শুধু জীবিকাই নয়, এই হোগলগুড়া চরাঞ্চলের এক ঐতিহ্যবাহী এবং পুষ্টিকর মৌসুমী খাদ্য উপাদান। খাঁটি দুধ, কোরানো নারকেল আর সুমিষ্ট গুড় মিশিয়ে যখন এই হোগলগুড়ার পায়েস বা ফিরনি রান্না করা হয়, তখন এর মনমাতানো সুবাস যে কাউকে মুগ্ধ করতে বাধ্য। পুষ্টিগুণে ভরপুর আর অনন্য স্বাদের এই খাবারটি স্থানীয়দের দারুণ পছন্দ। যুগ যুগ ধরে চলে আসা চরাঞ্চলের এই সুস্বাদু খাবারটি এখন শুধু তাদের নিজেদের পাত নয়, বরং এর স্বাদ আর প্রাকৃতিক গুণের কথা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে চারদিকে। এই বর্ষাকালে দিন অনেকের অনেক কাঙ্গো নদীত নাই মাছ, অনেক কি করে খাইব কলা ভাইনে অনেক এই গরু ভাঙ্গিয়া আনে ভাতার তন জঙ্গল তন গিয়ে আনে এইটু কোনো রকম টম চলি। আমরা এখানে ভোরবেলা আসি, এসে এই যে ডান্ডিগুলো আছে এ থেকে আমরা গোল ভাঙ্গে নেই, হলুদ পাউডার বাইরে এগুলো আমরা বাজারে বিক্রি করি। এটাই হচ্ছে মূলত ওগল অরিজিনাল। প্রকৃতির এই দান আজ স্থানীয় অর্থনীতিতে রাখছে জাদুকরী ভূমিকা। চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী, নীলকমল, ঈশানবালা, গাজীপুর, সাহেবগঞ্জ ও মিয়ার বাজার সহ নদীপাড়ের মানুষরা এই গুড়া বিক্রি করে পাচ্ছেন আর্থিক সচ্ছলতা। মৌসুমী বাড়তি আয়ে নদীপাড়ের পরিবারগুলোতে এখন বইছে আনন্দের জোয়ার। যেখানে আধুনিক ও অনিয়ন্ত্রিত চাষাবাদ কৃষিজমি ও পরিবেশের জন্য ক্ষতিকর কারণ হতে পারে, সেখানে প্রাকৃতিকভাবে জন্মানো এই হোগল সংগ্রহকে একটি সম্পূর্ণ নিরাপদ ও টেকসই আয়ের মাধ্যম হিসেবে দেখছে কৃষি বিভাগ। বর্ষার সময় বিভিন্ন দেখা যায় বিভিন্ন ডুবোচর রয়েছে, সেগুলোতে অটোমেটিক্যালি পানি দিয়ে সেটা চরটা ডুবে যায়। কিন্তু আমাদের যে কৃষকরা রয়েছে তারা সেখান থেকে যেই হোগলা পাতার যেই ফুল রয়েছে সেখান থেকে রেণু সংগ্রহ করে এবং যে হোগলা পাতা রয়েছে সেখান থেকে পাটি তৈরি করে তারা জীবিকা নির্বাহ করতে পারে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।